সকাল থেকে বাড়িতে অনেক কবিরাজের আগমন হয়েছে। সবাই এসে ঝাড়ফুঁক করে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার ভয় কাটছে না। বারবার কানে বাজছে সেই হাসির শব্দ। কাল রাত থেকেই মা পুকুর পাড়ের সেই জানালাটা বন্ধ করে রেখেছে। জানালার দিকে তাকালেই যে ভয় করে। দেখতে দেখতে কেটে গেল একটা দিন। মাকে বললাম আমার সাথে ঘুমাতে, আমি একা একা ঘুমাতে পারবো না। তখন মা বলল, তোর বিছানা ছোট, এত ছোট বিছানায় এত মানুষ কি করে ঘুমাবো? তোর ছোট বোনও তো আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আর কবিরাজ তো পানি পড়া দিয়ে গেছে, আর কোনো ভয় হবে না। যদি ভয় করে তাহলে আমাকে ডাক দিবি। আমার কোনোভাবেই মন সায় দিচ্ছিল না, কি করে একা একা ঘুমাবো? এই যে ভয়ঙ্কর ব্যাপার। আজও যদি কালকে রাতের মতো সেই বিড়ালটা আসে, তাহলে নির্ঘাত আমি মরেই যাব। রাতের বেলা অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার চোখ যাচ্ছে জানালার দিকে। ভয় পেতে পেতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা আমি নিজেও বলতে পারবো না। আবারও সেই বিদঘুটে হাসির শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম জানালাটা খোলা, আর জানালার পাশে সেই সাদা বিড়ালটা বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। বিড়ালের চেহারাটা কেমন যেন অদ্ভুত। এর আগেও আমি অনেক বিড়াল দেখেছি, কিন্তু এরকম চেহারার বিড়াল আমি কখনোই দেখিনি। যত শক্তি আছে তা দিয়ে মাকে ডাকার চেষ্টা করলাম, এমনকি জোরে জোরে চিৎকার করে মাকে ডাকছি, কিন্তু আমি দেখলাম কোনো শব্দই বের হচ্ছে না আমার গলা দিয়ে। কিন্তু চিৎকার করতে করতে যেন আমার গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা। কিছুক্ষণ পর দেখলাম সেই বিড়ালটা হেঁটে হেঁটে আমার বিছানার উপরে এসে বসলো, একদম আমার পায়ের কাছে এসে। আমি আমার পা গুটিয়ে নিলাম, মনে মনে ভাবলাম কেন এখনো আমি অজ্ঞান হচ্ছি না। হঠাৎ করে বিড়ালটার চারিপাশ থেকে কেমন যেন একটা আলো বের হতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম, চোখের পলকও ফেলতে পারছি না। হয়তো চোখের পলক ফেললেই এখনই আমাকে মেরে ফেলবে। বিড়ালটা আস্তে আস্তে একটা সুদর্শন ছেলের রূপ ধারণ করে, সাদা জুব্বা পরা, চেহারায় কি মায়া, মাথায় পাগড়ি পরা। এরপর ছেলেটি একদম আমার কাছে চলে আসে আর আমাকে বলে, তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম সকাল হয়ে গেছে। মা আমার পাশে বসে আছে। কি রে, কতক্ষণ ধরে ডাকছি, উঠছিস না কেন? এমনিতে তো কালকে বলেছিলি ভয়ে ঘুমাতেই পারবি না, তাহলে বেশ ভালোই তো ঘুমিয়েছিস। আমি ভাবতে লাগলাম কালকের বিষয়টা কি মাকে বলা উচিত, আর মাকে বললেও মা বিশ্বাস করবে না, উল্টো কি সব ভণ্ড লোকদেরকে নিয়ে আসবে আমাকে ঝাড়ফুঁক করার জন্য। সেই দিন বিকেল বেলা মা আমাকে বলল, 2 দিন ধরে ঘরের দরজা লাগিয়ে বসে আছিস, এভাবে থাকলে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তুই একটু বাড়ির উঠানে এসে হাঁটাহাঁটি কর, দেখবি ভালো লাগবে, আর ভয়টাও কেটে যাবে। এরপর মায়ের কথা মতো আমি উঠোনে বের হই। উঠোনে বসেছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো আম গাছের দিকে। দেখলাম আম গাছের ওপর সেই সাদা বিড়ালটা বসে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে। আমি কেন যেন আস্তে আস্তে 1 পা 2 পা করে সেই আম গাছের দিকে যেতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমার নিজের কোনো শক্তি নেই, কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বিড়ালটার একদম সামনে চলে যায়, আর তখনই বিড়ালটা আমার গালে খামচি দেয়, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়।